Mr. Coach, perhaps when we see in the recent past, Bangladesh have a good record in Rawalpindi Cricket Stadium. What will be tomorrow's strategy if Rain doesn't win the match? I beg your pardon, please. What will be the strategy tomorrow? Because Bangladesh have already a good record in Pindi Cricket Stadium. They won the test match in recent past. Now, what will be the strategy tomorrow? Actually, I don't believe in history because we did not play well last matches. What we did before, that's not a concern to me. We have to play well tomorrow. That's the most important thing to us. We did not bat it well also. There's the concern thing about that. The first match actually we did not bat well. The top orders did not bat well, and yesterday also our middle order did not bat well. So we need to fix it up as quickly as possible. Cricket is good. I feel that batsmen can do better tomorrow. That will be our main concern. That how we can bat better here. And I think our bowlers bowled really well last two matches. So hopefully, inshallah, we'll do better tomorrow. Hello, Daud here. Do you think Bangladesh is missing Litan Das as Bangladesh already out of Champions Trophy? I just said that I don't think about the past because now we have 15 players in our squad. We have to concern about our 15 players. What we don't have, we cannot actually do anything here. So after the tournament, we will think about that. But now I believe that the players we got, these are the best players in our squad. বলা হচ্ছে যে এটা নিয়ম রক্ষার ম্যাচ, যেহেতু পাকিস্তানও হেরে গেছে, পাকিস্তানে আমাদের টেনশন নেই, বাংলাদেশ হেরে গেছে, মানে নিয়ম রক্ষার ম্যাচ। আসলে কি নিয়ম রক্ষার ম্যাচ কিনা আপনাদের জন্য? টুর্নামেন্ট দুইটা টিমের টুর্নামেন্টের যদি ভবিষ্যৎ দেখেন তাহলে তো আসলে তো এখানে কোনো কিছুই আসলে পাওয়ার নেই। বাট একটা টুর্নামেন্ট খেলতে আসছি আমাদের, যেহেতু এটা লাস্ট ম্যাচ, আমাদের এখানে যদি আমাদের ছেলেরা ভালো করতে পারে সেটা আমাদের জন্য একটা ভালো দিক নির্দেশনা হবে। যে জিনিসগুলো আমরা লাস্ট দুইটা ম্যাচে ভুল করেছি সেটা যেন কালকের ম্যাচের জন্য না করি, এবং প্রতিটা ম্যাচে আসলে ইমপ্রুভমেন্টের আমাদের অনেক জায়গা আছে, যে জায়গাগুলোতে আমাদের আসলে খুব তাড়াতাড়ি ফিক্স করা উচিত। এবং আপনি কখন কোন সময় আসলে কনফিডেন্স পাবেন এবং কখন আপনার আসলে আপনার জীবনের মুভমেন্টটা ঘুরে যেতে পারে সেটা আসলে বলতে পারে না। তো আমি মনে করি যে প্রতিটা ম্যাচই প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে হয়তো অনেকে অনেক কিছু নিয়ে যেতে পারে, তার সামনের আরো ভবিষ্যৎ আছে। যদি এই ম্যাচটাও অনেকে ভালো খেলে তার জন্য হয়তো সামনের ভবিষ্যৎটা হয়তো তার জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ আসলে অনেক কিছু দিক নির্দেশনা দিতে পারে। তো আমি মনে করি প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট থেকে হয়তো আমরা আউট হয়ে গেছি, বাট টুর্নামেন্ট থেকে আউট হওয়া যে সব কিছু তা না, কারণ আপনার সামনে আরো ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যৎটাও তো আপনারা দেখতে পেলেন। এই ম্যাচটাও আমাদের জন্য হয়তো আমাদের ক্রিকেটের জন্য হয়তো অনেক টার্নিং পয়েন্ট হতে পারে। Dead rubber kind of a match with nothing at stake for the two sides. But he said that he doesn't agree with the things that to look forward to, and it can be something for the future. So when two teams are playing in a tournament like this, and both are competitive teams, so they have a lot to take away from tomorrow's match as well. সালাউদ্দিন ভাই, মানে যেটা হচ্ছে যে মানে এরকম তো আসলে রেগুলারই হয়ে আসছে যে একটা টুর্নামেন্ট আসে বাংলাদেশের জন্য শেষ ম্যাচগুলো এরকম অনেকটা নিয়ম রক্ষার ম্যাচই হয়ে যায়, ঠিক আছে? তো বাংলাদেশের যে ট্র্যাডিশনটা যেটা, যে শেষটা ভালো হইলে এরপরে হয়তো অনেক কিছু মানুষ ভুলে যায় বা এই জিনিসগুলো হয় না আর কি, ঠিক আছে? মানে সেই রেকটিফাইং দ্য মিস্টেকস, সেই জিনিসগুলো আপনিও ভালো জানেন বাংলাদেশের লোক হিসেবে আর কি, ঠিক আছে? তো আপনি বলছিলেন যে আসলে অনেক কিছু পাওয়ার আছে, অনেকে পৃথিবী ঘুরে যেতে পারে একটা ম্যাচ থেকে, হ্যাঁ? মানে আপনি একটু বলবেন যে কিরকম হইলে যে আসলে পৃথিবীটা ঘুরে যেতে পারে? মানে এই টুর্নামেন্টে বাংলাদেশ ব্যর্থ, বাট কালকের ম্যাচে কি হইলে আসলে আমরা মনে করতে পারবো যে বাংলাদেশের পৃথিবীটা ঘুরে গেছে? দেখুন, এখানে আমি একটা জিনিস মনে করি যে আমাদের ছেলেদের যদি বলেন যে ইচ্ছা নাই বড় হওয়ার,
সেটা ভুল বলা হবে। ছেলেরা চেষ্টা করতেছে, বাট একটা জিনিস আপনাকেও মানতে হবে যে আসলে সবগুলোর আসলে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। একটা সিস্টেমের মধ্যে আসলে হয়তো তখন আমাদের এই ছেলেগুলো আরো ভালো অবস্থানে যাবে। বাট আমি যেহেতু জাস্ট মাত্র 2টা সিরিজ ছেলেদের সাথে কাজ করতেছি, ছেলেদের মধ্যে আমি অনেক মেন্টাল সাইড বলেন, পজিটিভ দিকে আমি দেখতে পারছি, যে তাদের চিন্তা ভাবনা বলেন, তারা টিমের জন্য খেলার কথা বলেন বা নিজেদের বড় হওয়ার যে ব্যাপারগুলো আছে সেগুলো তাদের মধ্যে অনেক পরিবর্তন আসছে। আগে হয়তো আমরা ইন্ডিভিজুয়াল অনেক কিছু চিন্তা করতাম, সেটা ছেড়ে কিন্তু ছেলেরা এখন সমষ্টিগতভাবে বা দলের কথা চিন্তা করে তারা কিন্তু খেলার চেষ্টা করতেছে, যে মেন্টাল সাইডটা আসলে খুব আমাদের বড় হওয়ার জন্য খুব বেশি কাজে লাগবে। সো এই ম্যাচেও যদি তারা একটা টিম হিসেবে তারা যদি আবার ভালো খেলতে পারে, সেটা ভবিষ্যতে তাদের জন্য অনেক বেটার কিছু করতে পারে। অ্যাজ ওয়েল এটা একটা বড় স্টেজ, এই স্টেজে যদি কোনো একটা ছেলে যদি ভালো পারফর্ম করতে পারে তার কনফিডেন্স লেভেলটা অনেক বেটার হবে। যে জিনিসগুলো আমার কাছে মনে হয় আমাদের তৌহিদ বলেন, জাকির বলেন, শান্ত বলেন, যারাই পারফর্ম করছে বা বলাররা যে এই টুর্নামেন্টে যেভাবে পারফর্ম করছে, সেটা এজ এ দল হিসেবে আমাদের কিন্তু ভবিষ্যতে অনেক কাজে দিবে। এবং আমরা হয়তো খুব বেশি রান করতে পারিনি, বাট এই ধরনের উইকেটে তারপরে 2টা টিমকে আমরা যেভাবে চাপের মধ্যে রেখেছিলাম শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় সেটা অনেক বড় পজিটিভ। এজ এ বড় টিম হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় যে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আসলে খুব কিছু জায়গা আছে যে জায়গাগুলো খুব তাড়াতাড়ি আমাদের ঠিক করতে হবে। আসলে প্রবলেম তো থাকবেই, সমাধানটা আমরা কত তাড়াতাড়ি দিতে পারি এবং কিভাবে ছেলেগুলো এই যে জায়গাগুলো আমরা আসলে ল্যাকিং ছিল সেই জায়গাগুলো আমরা কিভাবে ধরে তাড়াতাড়ি উন্নতি করতে পারি, তাহলে আমি মনে করি ভবিষ্যতে আমাদের ভালো টিম হওয়ার সম্ভাবনা খুবই আছে। এবং আমি খুব হোপফুল যে এই ছেলেগুলো ভবিষ্যতে তারা নিজেরও এই স্টেজে, দেখুন আপনারাও দুঃখ পান, আমিও বুঝি যে আমরা হয়তো বড় টিম হয়ে উঠতেছি না, বাট ছেলেরাও কিন্তু বড় টিম হওয়া উপরে ওঠার জন্য তারাও কিন্তু চেষ্টা করতেছে। সো এটা তো শুধু আসলে ছেলেদের একার চেষ্টার বিষয় না, এটা সবারই সমষ্টিগত ভাবে এটা আসলে আমাদের চেষ্টা করতে হবে। তো আমার মনে হয় যে এদের ইচ্ছা আছে এবং আমরা যারা কোচিং স্টাফ আছি বা বোর্ড থেকে যারা আছে বা আদার যে ফ্যাসিলিটিসগুলো সেগুলোর সমন্বয় হলে আমার মনে হয় যে আমরা একটা ভালো টিম হিসেবে গড়ে উঠবো। But earlier in the day, over here, this side, yeah. Early in the day, Akib Javed said that Bangladesh, fast bowling has come a long way. I mean, he's worked with some of the bowlers before as well. I know between Nahid Rana, Tanzim, Taskin, Mustafiz, do you feel like this is the best attack Bangladesh ever had in a global tournament? And what would you like to see? Would you like to see them make a statement tomorrow? What would you like to see them do tomorrow? Actually, we have. In Bangladesh also we have like plenty of fast bowlers who can perform in the international level, but here is the best performers actually in our squad. So I feel that Taskin, Rana, Mustafiz, we have the best bowling attack at this moment, and they are learning, but hopefully one day they will dominate the world cricket. And if you say about the Bangladeshi fast bowlers, we have a lot of fast bowlers coming up, the youngsters. So we are hopefully that nowadays actually our bowlers can dominate in like this kind of flat track. They are dominating. That's a good sign for our bowlers. But still we have a few things we need to improve. But we are hopeful that one day Bangladeshi fast bowlers can dominate in the world cricket. সালাউদ্দিন ভাই, যেটা হচ্ছে আজকে আফগানিস্তান ওপেনার ইব্রাহিম 170 প্লাস ইনিংস খেলেছে। আমাদের ওপেনাররা সেট হলো ইনিংস বড় করতে পারে না। আমরা প্রতিবারই বলে প্রসেসের সমস্যা, মানে ঘরোয়া ক্রিকেটের কথা বলি। আপনার চোখে আপনাদের দীর্ঘদিন ধরে কোচিং করাচ্ছেন, কোথায় কোথায় আমাদের পিছিয়ে রয়েছি আমরা? আর একটা বিষয়, আপনার মেয়াদ এই টুর্নামেন্টের পরে শেষ হচ্ছে, আপনি বাংলাদেশ দলের সাথে কন্টিনিউ করবেন কিনা? দেখুন, এটা তো বোর্ডের ব্যাপার, আমি কন্টিনিউ করবো কি করবো না বা আমাকে রাখবে কি রাখবে না। দেখুন, সবকিছু তো একটা সিস্টেমের মধ্যে হতে হয়। আমাদের ছেলেরা আপনি আসলে ইন্ডিভিজুয়ালি যদি পারফর্ম ধরেন, সেটা এক ধরনের যা ধরেন 150 করেছে, টোটাল 320 করেছে। আমি কখনো আসলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে বিশ্বাসী না। এজ এ টিম আমাদের যদি ভালো খেলতে হয়, আমাদের সমষ্টিগতভাবেই ভালো খেলতে হবে। আমি জাস্ট এতটুকু বলবো যে আমাদের হয়তো প্রিপারেশনটা খুব ভালো হয়নি, যেটা আমি মনে করি যেটা একটা বড় ধরনের ফ্যাক্টর ছিল। আমি আসলে এক্সকিউজ দিতে চাইও না, কারণ আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসবেন আপনাকে খুব তাড়াতাড়ি সবকিছু অ্যাডজাস্ট করতে হবে। আপনি হয়তো টেস্ট খেলবেন, সাথে আপনাকে T20 খেলতে হবে বা সাথে ওয়ানডেও খেলতে হবে, এটা কোনো এক্সকিউজ না।
এক্সকিউজও দিতে চাই না, বাট খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট করাটা খুব আমাদের দরকার ছিল, যে জায়গাটা আমরা আসলে খুব বড় মিস হয়ে গেছে, যে একটা ফর্মেট থেকে আরেকটা ফর্মে তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট করাটা যে কিভাবে করতে হয়, এগুলো যে মেন্টাল সাইডগুলো, সেই সাইডগুলো আসলে আমাদের খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে হবে, তাহলে হয়তো আমাদের তাড়াতাড়ি এই লেভেলে আমাদের মানে ভালো হবে। আর ওয়ানডেতে আমরা হয়তো লাস্ট একটা ভালো দল ছিলাম, বাট আমি এখনো বলবো না যে আমাদের এইটার ভবিষ্যৎ নেই। বাট ছেলেদের দুইটা জায়গায় আমরা দুইটা দিনই কিন্তু আমরা হয়তো আধা ঘন্টা বা 30 মিনিট খারাপ খেলেছি, যেখানে আসলে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। বাট ওইখান থেকে যে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা হয়তো ফার্স্ট ম্যাচে জাকির এবং তহিদ দেখাইছে, এবং আমি মনে করি যে শান্ত এবং জাকিরও লাস্ট ইনিংসটা ভালো খেলছে। বাট আমরা হয়তো 50টা রানের হয়তো পিছাই ছিলাম, যেখান থেকে হয়তো আমাদের উচিত ছিল ওই 50 রান করার মতো অবস্থাও আমরা ছিলাম। ওই জায়গাগুলো কিভাবে তাড়াতাড়ি ঠিক করা যায় সেগুলো আমাদের আসলে দেখতে হবে খুব তাড়াতাড়ি। সালাউদ্দিন ভাই, কালকে তো পাকিস্তানের সঙ্গে ম্যাচ, পাকিস্তান অলমোস্ট বাংলাদেশের মতো অবস্থা আর কি, হ্যাঁ, দুই টিমের জন্য এটা আনুষ্ঠানিকতা রাখার ম্যাচ। তো কালকের ম্যাচে আমি যদি সুনির্দিষ্টভাবে আগামী দিনের ম্যাচটার কথাই বলি, এই ম্যাচে আপনি মনে করেন কিনা বাংলাদেশ জিতবে বা জেতার কতটুকু আপনাদের সম্ভাবনা? এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি বললেন যে বড় দলের কথা, বাংলাদেশ বড় দল হয়ে উঠবে, কিন্তু আইসিসি ইভেন্টে ভালো না করলে আপনি যতই বাইলেটারাল সিরিজ জিতেন, নিউজিল্যান্ডের সাথে আপনি একটা জিতে আসতে পারেন, কিন্তু আইসিসি ইভেন্টে তো আসলে বৈশ্বিক জায়গায় এটা রিফ্লেকশনটা হয় বড় দলের। আপনার কি মনে হয় যে আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভালো করার মতো অ্যাবিলিটি আছে, অথবা সেটা করতে হলে আসলে কি করা দরকার? অ্যাবিলিটি যদি না থাকতো তাহলে তো আমরা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতাম না, কারণ যেহেতু এখানে ওয়ার্ল্ডের বেস্ট 8টা টিম আসছে, তো নিশ্চয়ই আমাদের অ্যাবিলিটি আছে বলেই তো আমরা এখানে আসছি। এখানে তো ওয়েস্ট ইন্ডিজ আসতে পারেনি, শ্রীলঙ্কা আসতে পারেনি, তো আমি বলবো অ্যাবিলিটি না থাকলে তো আমরা এখানে আসতাম না। বাট আবার একটা জিনিস, যে আপনি যদি বলেন যে যদি আমি এখানে পার্টিসিপেট করতে আসছি, তাহলে তো আমাদের এখানে আসা উচিত না। আমরা যেহেতু এখানে আসছি, অবশ্যই আমাদের তো একটা ড্রিম থাকবে, তো আমরা আসলে আপনার কি করতে চাচ্ছি হয়তো। আর যদি আপনি স্বপ্নেই না দেখেন, তাহলে আসলে আপনি ওই জায়গায় যাবেন কি হবে? তো আমি এখানে এটা কোনো আমি চিন্তা করি যে এখানে পারফর্ম করার মতো আমাদের যথেষ্ট অ্যাবিলিটি আছে, বাট সেই পারফর্মটা আসলে আমরা করে দেখাতে পারি না, হয়তো আমাদের হয়তো এটা আমাদের